এবার একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষভাবে আমি পাতাকপি রান্না করে নিলাম। ও আমার রান্নাটা এবার হয়ে গেল। চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে দুপুরের রান্না শুরু হবে। এটা আলু, এটা মরিচ, এই দুটো কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি আজকে এই যে পাতাকপি। এটা আজকে রান্না করব। তার রান্নাটা শুরু করি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিলাম। এই যে এখানে আমি জিরে দিয়ে দিলাম তেলের উপর। সুখের স্মৃতির মতো হারিয়ে গেলে সে তো ডাকবে এই ভালোবাসা। এটা আলু। রান্নাটা কিন্তু নিরামিষভাবে হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন যাবে না। ভালোবাসা এই যে আমার সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেল। এবার আমি পাতাকপিটা দিয়ে দিলাম। এই দেখো বিড়াল ধরছে কেন? এবার কপিটা দিয়ে এবার লবণ হলুদ দিব। লবণ দিলাম, হলুদ দিলাম, সবকিছু ভালো মতো মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কফি রান্না করা চুলাতে সব থেকে বেশি ভালো হয়, কারণ চুলার আগুনের তেজটা খুব বেশি থাকে আর রান্না করলে মানে তাড়াতাড়ি টেনে যায়। আর গ্যাসের চুলাতে খুব ভালোভাবে মানে হতে চায় না, সময় লাগে। গ্যাসও বেশি পুরাই, সময়টাও বেশি লাগে, মানে সব দিকেই আজকে সমস্যা। তারপরেও খেতে হবে, তাই না? খাওয়ার জিনিস। এখন চিনি ব্যবহার করলাম, একটু চিনি দিয়ে দিলাম। সবজিতে চিনি ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। আর আমার এটা নিরামিষ সবজি রান্না হচ্ছে। আমার রান্নাটা হয়ে গেছে, মানে আরও নাড়ে নেড়ে কমালে আরও বেশি ভালো হতো, কিন্তু আমি আর নাড়ে নেড়ে কমাবো না। আমার গ্যাসটা বেশি পোড়াবে, তাই এভাবে খাওয়া যাবে, সমস্যা হবে না। চুলার আগুনে আরও টাইনে টেনে মানে টানিয়ে টানিয়ে রান্না করলে জিনিসটা খেতে বেশি ভালো লাগে। এখানে দুধ আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিব হচ্ছে গিয়ে ধনে জিরের গুঁড়া, তারপরে দিলাম একটু মেথির গুঁড়া, আর দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে কফি, আচ্ছা, এই যে আমার কফিটা রান্না হয়ে গেল। সব মশলা দিয়েও আর একটু ঘি দিতে হবে। এবার একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষভাবে আমি পাতাকপি রান্না করে নিলাম। ও আমার রান্নাটা এবার হয়ে গেল।